আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি একটা কম্পোজিটের উপর কিভাবে একটা ইমেজ প্লেস করব। মূল জিনিসটা হচ্ছে এক বা একাধিক ইমেজ কিভাবে একটা কম্পোজিটের উপর আমরা অ্যাড করব। ধরুন এটা একটা কম্পোজিট, এখানে আমি যদি এই যে ফাঁকা এরিয়াটা আছে এখানে আমি যদি কোনো পেইন্ট বা এর সাথে রিলেটেড কোনো ইমেজ এখানে অ্যাড করতে চাই, সেটা আমরা কিভাবে করব এবং সেটা একটা স্মার্ট অবজেক্টে কিভাবে পরিণত হবে সেটা আমরা আজকে দেখব। আর এই ফাইলে যেসব ইমেজ ব্যবহার করা হয়েছে সেটা টিউটোরিয়াল ডেসক্রিপশনসে লিংক দিয়ে দেওয়া হবে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনি চাইলে নিজের যে কোনো ইমেজ ব্যবহার করতে পারেন। তো ঠিক আছে, দেখুন আমি যদি কম্পোজিশনসটা তৈরি করি তাহলে আমরা এখানে কি দেখতে পাবো। ধরুন এটা ছিল আমার প্রিভিয়াস ইমেজ, একটা কম্পোজিট, তার উপরে আমি ডেকোরেশন করেছি একটা পেইন্টিংস দিয়ে, যে পেইন্টিংসটা একটা স্মার্ট অবজেক্ট এবং এর সাথে একটা বাটারফ্লাই, যে বাটারফ্লাইটা আমার পেইন্টিংস এর মধ্যে আছে এবং এই বাটারফ্লাইটা একটা ট্রান্সফর্ম ইমেজ, মানে এর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, মানে ট্রান্সপারেন্ট, যার ফলে আমি এখানে যেখানে রেখে দেই না কেন এটা সুন্দর করে সেট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই যে ইমেজগুলো আমি প্লেস করলাম স্মার্টলি, সেটা আমরা কিভাবে করছি সেটা এখন দেখা যাক। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। তাহলে আমরা এখন শুরু করছি। এই ইমেজটাতে আমরা ইমেজগুলো প্লেস করব হচ্ছে একটা সিস্টেমসে, প্লেস এমবেড, সেখান থেকে আমরা চলে যাব এই ধরুন পেইন্টিংসে। এই ইমেজটা বাই ডিফল্ট এইভাবে চলে আসবে, আমি এখন এটাকে রিসাইজ করে প্লেস করে দিব। সে ধরুন এটার সাইজ 100%, আমি এটাকে 75% ডিক্রিজ করে দিলাম, এটার সাইজটা এখন 70% এ আনলাম, দেন এটাকে আমি সুন্দর করে প্লেস করে দিলাম। প্লেস করে দেওয়ার পরে আমি এখান থেকে ডান ক্লিক করলে হবে অথবা এখান থেকে টিক মার্ক প্লেস করলে হয়ে যাবে। এখন এই যে ইমেজটা আমার আসছে এটা একটা নতুন লেয়ার ক্রিয়েট করেছে এবং এখানে দেখুন ছোট একটা আইকন এখানে আসছে, এটাকে আমরা বলি স্মার্ট ইমেজ। এখন এই ইমেজটা আমরা যখন ডাবল ক্লিক করব তাহলে সেটা একটা নতুন উইন্ডো ওপেন হয়। হ্যাঁ, এটার একটা অ্যাডভান্টেজ হলো আমি যদি এখানে এই ইমেজটাকে ধরুন কোনো কালার বা অন্য কিছু চেঞ্জ করি বা আকার পরিবর্তন করি, এখানে আমি সেভ করে দিলে আমার যেখানে এটাকে প্লেস করেছি সেখানে অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। তো এটা আমরা একটু দেখি, যেমন ধরুন অ্যাডজাস্ট কালার, আমি এর কালার গুলো অ্যাডজাস্ট করব। এই যে এই ইমেজের ভিতরে টোটাল এই কালার গুলো আছে, এর কোনো একটা কালার আমি যদি ধরুন ইনক্রিজ করলাম, তারপরে এই কালারটাকে আমি একটু বাড়িয়ে নিলাম, এরপরে এই যে কালারটা আছে এটাকে একটু ইনক্রিজ করলাম এবং এটাকে একটু বাড়িয়ে নিলাম। এই যে অংশটা আসছে এখানে, তাহলে এখানে আমার আরেকটা নতুন লেয়ার, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, নিউ স্যাচুরেশন তৈরি হলো। এখন এটাকে আমাকে লেয়ার মার্জ করে দিতে হবে, দেন আমি যদি এই ইমেজটাকে সেভ করে ফেলি তাহলে আমার যেখানে আমি এটাকে প্লেস করেছি অটোমেটিক্যালি এখানে আমার রিপ্লেস হয়ে যাবে। এই হচ্ছে স্মার্ট অবজেক্টের বাড়তি অ্যাডভান্টেজেস, মানে আমাকে এখানে এসে আলাদা করে সেভ করার দরকার নেই। আমি সোর্স, এটা যেখানে সোর্স আছে সোর্সে গিয়ে চেঞ্জ করে দিয়ে সেভ করে ফেললে আমার অটোমেটিক্যালি যেখানে আমি প্লেস করেছি সেখানে এটা সুন্দর পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, এবার আমরা দেখব পরের ইমেজটা, তো সেটাও আমরা প্লেস এমবেড করব। এটা একটা ফটোশপ ফাইল এবং এই ইমেজটা ট্রান্সপারেন্ট। এটাকে আমি যদি ধরুন কোন একটা জায়গায় রিপ্লেস করি এবং এই ইমেজটা আমার এই যে পেইন্টিংস এর এই বাটারফ্লাই লাইক, আমি জাস্ট এটাকে ছোট করে এখানে সুন্দর করে প্লেস করে দিলাম, তাহলে যেটা হচ্ছে আমার অসাধারণ একটা কম্পোজিশন এখানে তৈরি হয়েছে। তো আশা করছি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। তো এই ধরনের কম্পোজিশন বা এক বা একাধিক ছবি মিলে সুন্দর কম্পোজিশন সেট করে প্র্যাকটিস করবেন, যার ফলে নতুন কিছু ক্রিয়েট করার আপনাদের অভ্যস্ত হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।